আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে তা দিয়ে বিশ্বের যে কোনো আদালতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের বিচার করা সম্ভব। ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে একথা জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অকাট্য প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ৮ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে চলছে যুক্তিতর্ক উপস্থাপন। চতুর্থ দিনের শুনানিতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার অভিযোগ সম্পর্কিত তথ্য প্রমাণ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। সুপিরিয়র স্ট্যাটাসকে ব্যবহার করে তিনি যে নির্দেশ দিয়েছিলেন মারণাস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে, হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদেরকে হত্যা করতে, সেইটার উপরে আমাদের আর্গুমেন্ট আমরা বিশেষভাবে কনসেন্ট্রেটেড রেখেছি। মারণাস্ত্র, আগ্নেয়াস্ত্র ব্যবহারের যে প্রমাণ, এই কমান্ড বা এই হুকুমের প্রেক্ষিতে সেগুলোর বিস্তারিত প্রমাণ আমাদের লাইভ উইটনেস যারা আছে তাদের প্রমাণ আমরা দেখিয়েছি। সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যে অ্যাটাকের কথা আমরা বলছি, সেটি সংগঠনের জন্য সুপিরিয়র অবস্থান থেকে তার সরাসরি নির্দেশ প্রমাণিত হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, ৫৪ জন সাক্ষী ছাড়াও দেশি বিদেশি গণমাধ্যমের খবর সহ অসংখ্য ভিডিও ক্লিপ আদালতে উপস্থাপন করা হয়েছে, যা আসামিদের অপরাধ প্রমাণে যথেষ্ট। পত্রপত্রিকার রিপোর্ট দেখিয়েছি, অজস্র ভিডিও ফুটেজ, যে কিভাবে লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে, কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, তার বিস্তারিত প্রমাণ এতটাই অকাট্যভাবে তুলে ধরা হয়েছে। এই আদালত শুধু নয়, আমরা যেটা বারবার বলেছি যে এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক, অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। এদিন সকালে গ্রেফতার থাকা শেখ হাসিনা সরকারের ১৬ সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা, বিচারপতি ও আমলাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে খাস কামরায় বসে আদেশ দেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে ৮ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।